এই যে আমাদের গেট যেখান থেকে আমরা যাতায়াত করি, উপরে পুরোটা খুলে দিয়েছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ থেকে ফুল পারবে আর ঘর থেকে খাবে। এই যে রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব খুব ভালো আছে। যাই হোক, আজকের একটা ডেলি ভিডিওতে তোমাদের জায়গায় অনেক অনেক স্বাগতম। যাই হোক, আজকের বাড়িতে কী কী করছি বা কী কী হচ্ছে নেক্সট আপডেট যা, সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। যাই হোক, দেখাবো যে কী কী কাজ হয়েছে আর এখন কী কী বাকি আছে, সেটাই তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে একটা লাইক করে দিও। সকাল থেকে বন্ধুরা আমি ভাবছিলাম যে ভিডিওটা শুরু করব, তারপর আমি দেখলাম না, ভিডিওটা শুরু করা যাক, তোমাদের একটা নতুন আপডেট দেওয়া যাক। যাই হোক, এখন আমি দাঁড়িয়েছি আমাদের যে গেট যেখান থেকে আমরা রান্না করে যেতাম, উপরে যে চালটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুলে দিয়েছে। আর এইখানে দেখো শুধু কুল আর কুল, এগুলো কিন্তু বড় কুল, যেই কুলগুলো বাজারে বিক্রি হয়। আর এই যে খুলে দেওয়া হয়েছে উপরের চাল, এখান থেকে কিন্তু আমরা আগে রান্না করে যেতাম, আর এখন দেখো পুরোটা হয়েছে খোলা মেলা। শুধু একবার দেখো, এখানে আগে রান্না হতো, এখানে গ্যাস ওভেন সমস্ত কিছু, টেবিল, একটা এখানে চৌকি ছিল মানে খাট এখানে ছিল, সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া হয়েছে আর পুরোটা এখন খুলে দেওয়া হয়েছে। এই যে রড আছে, এই রডগুলোর উপরে এখনও কলমগুলো তুলে একটা লেভেলে করে নেওয়া হবে, সমস্ত কিছু একটা লেভেলে হবে, তারপরেই পড়বে হয়েছে ছাদ। আর এইখান থেকে আমরা তো চলে যাচ্ছি বাথরুমে, এই বাথরুমটা নিয়েই ছাদ পরা হবে, মানে ওইখান থেকে এরকম নিয়ে পড়া হবে। আর ওই পাশে ঠিক আছে একটা কলম তোলা হবে, তোমাদের যে দেখিয়ে নিই, দেখো ওই কোনায় একটা কলম তোলা করবে, এখানে একটা কলম আর সেই মাথায় একটা কলম, এখানে 3টে কলম টোটাল উঠবে, সামনে একটা উঠতে পারে। যাই হোক, এরকম কাজ অনেক হচ্ছে বাড়িতে। এখন উপরের যে চালটা আছে, এই যে অ্যাডভেস্টটা দেখতে পাচ্ছ, এই চালটাকে পুরোটা এখন খুলে নেওয়া হবে আজকালের মধ্যে। তার আগে একটা কাজ হয়েছে, ঘরের মধ্যে যত মাল পাঠাচ্ছে সমস্ত কিছু বাইরে বের করে নিতে হবে। বাইরে একটা নতুন ঘর হয়েছে, সেই ঘরটাও তোমাদের একটা ট্যুর দেবো, দেখাবো যে কোন ঘরে এখন আমরা থাকবো। বাবা তৈরি করেছে পুরো কাগজ দিয়ে, দরম বেড়া দিয়ে সমস্ত কিছু তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে কোথায় রান্না হবে, কোথায় সমস্ত কিছু মাল রাখা হলো, সমস্ত কিছু দেখাবো। এই যে আমাদের গেট যেখান থেকে আমরা যাতায়াত করি, উপরে পুরোটা খুলে দিয়েছি, একটু আগেই তোমাদের বললাম। এই যে খোলা মেলা, পুরো খোলা মেলা এরকম। এই যে জানলাটা, এটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এই যে বলে দিলাম তোমাদের আগে থেকে। চলো এখান থেকে এখন চলে যাই, পুরো খোলা হয়ে গেছে, শুধু এবার উপরেরটা খুললেই হয়ে যাবে। চলে এসেছি, সমস্ত কিছু রান্না এখানে হতো কিন্তু এটাও হবে না, সমস্ত কিছু বের করে নেওয়া হবে। তার আগে আমার রুমে ঢুকে নিই, সমস্ত কিছু জামা প্যান্ট আমার এখানে গুছিয়ে নিচ্ছি। এই যে সমস্ত কিছু অগোছালো মতন গোছানো হবে এখন, দেখতে পেয়েছো। যাই হোক, এই যে হয়েছে কেদারনাথের মন্দির, যেগুলো এখানে রাখা আছে, লাইট জ্বালিয়ে দিয়ে দেখতে পারবে। আর ওই যে ভিতরে জয় জগন্নাথ, সমস্ত কিছু দেখাবো। তার আগে এগুলো পরিষ্কার করি আর ঠিকভাবে কাজ করে নিই। জয় জগন্নাথ, শুধু দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। সমস্ত কিছু এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, গোছানো মানে যতগুলো গোছানো আছে এইগুলো নিয়ে নিয়ে এখন যে তবে বাইরে এইখানে একটা যে ঘর হয়েছে, ওই যে আমাদের রাজমহল, এইখানে সমস্ত কিছু গুছিয়ে একদম রেডি করে নিতে হবে। আর এখন বাইরে নামছি, আর সব দেখো কীভাবে এলোমেলো রয়েছে। আমি ছিল বলতে গেছি, সেগুলো হচ্ছে এলোমেলো রয়েছে। চলো এই ঘরে একটু ট্যুরটা তোমাদের এখন দিয়ে দিই। এই সাইডে আছে একটা তিরপল, এই পাশে তিরপল, ওই পাশেও তিরপল, আর এরকম ভিতরে ঢুকে যাবে। তারপর এই যে গদি বিছনা। আর এইখানে এরকম রান্না চলবে, এই যে এখন রান্না চলছে, কি ভাজা হচ্ছে একটু দেখে নি। আলু, মানে আলুর একটা তরকারি হবে সকালবেলা টিফিন ভাতের জন্য। আর এখানে ভাত জরা দিচ্ছে মা। আর এই যে হচ্ছে আমাদের নিউ রুম। আর কেমন লাগছে এই রুমটা অবশ্যই কমেন্টে জানিও। আমার ফোনে চার্জ নেই, আমি এক্ষুনি ভেবেছি যে ফোনটা চার্জে দেবো, কাজগুলো তাড়াতাড়ি করে নেবো। ফট করে দেখলাম যে হ্যাঁ কারেন্টটা চলে গেছে, মানে আমি যেটা ভাবি তার বিপরীতটা হয়ে যায়, মানে উল্টোটা হয়ে যায়। এখন আমাকে ওয়েট করতে হবে যে কখন কারেন্ট আসে, তারপর ফোনটা চার্জ দেবো, তারপর হচ্ছে আবার কন্টিনিউ করবো আজকের এই ডেলি ব্লগটা। এই যে সোনামণিরা যে আমাদের বাড়িতে কি পরিমাণে জ্বালাতন করে সেটা তোমাদের এই যে প্রমাণ। কিছু রেখে যাবে, মুখ দিয়ে খেয়ে নেবে, এইটা হয়েছে রাতের পায়েস, বাস। তারপর আমরা এদেরকে মারি না, কিছু বলি না। আর শুধু এরা না, বাইরে মিনিমাম 7খানা কুকুর আছে, 7খানা, একই পরিমাণে জ্বালাতন। দেখো, এই এই লুকাচ্ছিস কোথায়? এই এটা কি করলি? এতক্ষণ কাজবাজ চলছিল, ঘরের যে আমার ঘরের যে খাটটা ছিল সেটাও নামিয়ে এই ঘরে নিয়ে এসেছি, মানে নতুন ঘর। অনেক দিন পর নৌকায় উঠেছি। আর এখানে এই যে কাজবাজ চলছে, আমাদের দাদা কাজ করছে, মাঝি মানুষ এই যে দেখছো, এটা হচ্ছে 2 সিলিন্ডার ইঞ্জিন। খাবারগুলো দেখা, আর এখানে শুধু খাবার দেখো, এখানে এটা হচ্ছে চানাচুর,
না এগুলো তো ভাগি যুগের জন্য, তুই তো একাই শেষ করে দিবি। শুধু এখানে খাবারের ফ্যাক্টরি হয়ে গেছে, তারপর তো অনেক কিছু আছে। তোরা এই ভিতরে রান্না করিস না? আর এইখানেই ঘুমাস? ঠাকুরঘরটা দেখি একবার। আর এই যে ঠাকুর, হরিচাঁদ ঠাকুর একদম উপরে আছে, তারপর লক্ষ্মী নারায়ণ বিশ্বকর্মা সমস্ত ঠাকুর এখানে রেখে দিয়েছে। ছোট ভাই মনে হয় পুজো দেয়। বউ চলে গেছে, একটু কষ্টে আছে। ও আর এই যে হয়েছে আমাদের খাল, দেখতে পেয়েছো? রাধে রাধে বন্ধুরা, এখন প্রায় 4টে বাজে। চান পান করে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর এই যে এইখানে ফ্রিজটা মন্দিরে এসে রেখে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে আলমারি, আর এর মধ্যে মায়ের যত শাড়ি আছে এই যে সমস্ত কিছু এখানে রাখা হচ্ছে। আর এই যে কাঠের যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি এর মধ্যে আছে ভগবদ গীতা, গীতা সমস্ত কিছু এখানে রাখা। হরে কৃষ্ণ, খুলে দাও, ওঠো ওঠো নন্দলাল। কাজ বাজের মধ্যে বন্ধুরা এখন এইখান থেকে হচ্ছে কুল পারবো। আমার নিজের গাছের থেকে কুল পেরে খাওয়া একদম সত্যি কথা বলতে একটা আলাদাই অনুভূতি। যতই কিনে খাও, এই যেন হাত বাড়ালেই তুমি কুলটা পেয়ে যাবে। চলো কুলগুলো পারি, দাঁড়াও। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ থেকে কুল পারবে আর ঘর থেকে খাবে। এই যে আগে আমাদের বলতো যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই, কিন্তু এখন খেয়ে নি না, একটাই পারি। এগুলো থাক, এগুলো বড় হবে এখনো। এটাই ঠিক আছে, এটা এখনো বড় হতো। ও কাজ গুছাই দিতে আছে, কিরে কাজ গুছাই না? আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে টনশিপ মানে পাথর পড়ে গেছে, এই যে এইবার এই সাইডে তোমাদের দেখাই যে বালিও আনা হয়ে গেছে কমপ্লিট। মানে বালি টনশিপ দুটোই আনা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে রড আর সিমেন্ট, তাহলেই হয়ে যাবে। বালিগুলো খুব নোংরা পড়ছে, মানে ঢেকে দিতে হবে, তাও হয়েছে শাড়ি দিয়ে। কাজ করে এগোনো যাচ্ছে না এখন। কেলটো আয়, কেলটো আয়। কখন ডাকছি আর কখন আসলি? হ্যাঁ, এই যে ব্যাটটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কত সুন্দরভাবে আমি নিজের হাতে করেছিলাম। অনেক ডিউজের ব্যাট ছিল, সেইটাকে দেখো এই সাইডে যে দেখতে পাচ্ছ না, এটা হয়েছে ঘনে খেয়ে নিয়েছিল। ভালো করে পুট্টি দিয়ে একদম ঠিক করে নিয়েছি। আর এখন এই হয়েছে ব্যাট, মিনিচার খেলার বেস্ট হয়ে। এখন আমার ইচ্ছে হচ্ছে যাবো একটু আমাদের নদীর পাড়ে। অনেক দিন যাইনি ভিডিও করতে, আজকে একটু মনে হলো যে একটু যাই। অনেক দিন পর আমাদের নদীর দ্বারা এসেছি, কী কী পরিবর্তন হচ্ছে সেটা একটু দেখায়। এই যে সামনেই পার্ক, ইটের রাস্তা হয়ে গেছে, এটা কিন্তু মাটির রাস্তা ছিল, এই কদিন আগে হয়েছে। এই যে সামনে পার্ক, বাজেট এই 11,61,60,000 টাকা হয়েছে বাজেট। আর এই হচ্ছে রাস্তা, জাস্ট সেরা হয়ে গেছে। এখন শুধু সব গাড়ি নিয়ে চলে যাবে সামনে পার্ক। আমাদের নদীর ধারে পুরোটা এই সাইডে পুরোটাই জঙ্গল হয়ে গেছে। আর এইখানে মেছো বিড়াল বলে একটা আছে না, বাঘের মতো অনেকটা দেখতে, সেটা বলে প্রচণ্ড পরিমাণে উৎপাত বেড়ে গেছে। লোকের ছাগল টগল নিয়ে যায়, সব নিয়ে যাচ্ছে। এইখান থেকে দেখো এটা কিন্তু পুরো খালি, পুরোটা খালি ছিল, পুরোটা চড়ার। এখন শুধু দেখো পুরো জঙ্গল হয়ে ভর্তি হয়ে গেছে। আর এর মধ্যেই মেছো বিড়াল আর শিয়াল প্রচণ্ড পরিমাণে উৎপাত। আমাদের এইখান থেকে না বন্ধুরা, যে গঙ্গাসাগরের লাইট এখান থেকে পুরোটা ক্লিয়ারভাবে দেখতে পারবে। মানে গঙ্গাসাগর ওই সাইডটা তো কচুবেরিয়া, সেইটা ভালোভাবে দেখা যায়। তোমাদের একটু দেখাই যে কতটা কাছাকাছি থাকি আমরা গঙ্গাসাগরে, মানে কচুবেরিয়ায়। গঙ্গাসাগর যে ইলেকট্রিক পোস্টগুলো আছে না, যেখান থেকে কারেন্টের তার নিয়ে গেছে, সেখানে লাইটিং দিয়েছে গঙ্গাসাগরে, মানে কচুবেরিয়ার কাছে। তোমাদের জুম করে দেখাই কত দূর থেকে, এই দেখো। তো হাই গাইস, আমরা এসেছি এখানটায় আমার দিদির বাড়ি। দাদাটাকে আমি চিনি না, তাও বলছি দাদাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখানে যখনই আসি, আমরা এখানে আসি, পার্কটা হেভি সুন্দর। এখন আমাদের জ্যোতিদা চলে এসেছে আর নিয়ে এসেছে সিঙ্গারা গরম গরম।